বন্ধুরা, আমার একটা বড় ভিডিও আছে ফুচকা রেসিপি, ওটা একটু দেখে নেবেন। এটা আমি শর্ট করে দিলাম। ওই আটা দিয়েও ফুচকা বানানো যায়, আটা সুজি মিক্স করেও বানানো যায়। একটু বেসন দিতে হয়, একটু সামান্য একটু কুকিং সোডা দিতে হয়, দিয়ে ভালো করে মাখতে হয়। বাটিতে এমনভাবে মাখবেন যাতে বাটিতে কিছু লেগে না থাকে, মানে এত কম জল দিয়ে মাখতে হয়। আর তারপরে কিন্তু খুব করে ডলতে হয় যাতে জিনিসটা সফট হয় আর কি। তো ছোট ছোট গোল গোল করে ফুচকা বেলে নিলাম, বেলে একটা একটা করে ভাজলাম, কারণ আমরা তো একটু কম তেল কড়াই মধ্যে কম তেল দিয়ে ভাজি, তো তো একটা একটা করে ভাজলেই বেশ ক্রাঞ্চি হবে। আর একটু ভাজবেন, তাহলে একটু ক্রাঞ্চি হবে, কম ভাজলে লুচির মতন হয়ে যাবে। এরপরে তেঁতুল জল বানালাম, আর আলু সেদ্ধ করে রেখেছি আলুর পুরের জন্য। তো এইগুলোতে একই রকম মশলা লাগে, মানে তেঁতুলে তো বিট নুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটু চিনি সবই লাগে। সেই আলুর পুরেও সেই একই, বিট নুন, কাঁচা লঙ্কা, একটু চিনি, ধনে পাতা সবই লাগে। আর ফুচকার একটা মশলা কিনতে পাওয়া যায়, ওই মশলাটা কিনে দুটোতেই দিয়ে দেবেন, আলু সেদ্ধর মধ্যেও দিয়ে দেবেন আর তেঁতুল জলটার মধ্যেও দিয়ে দেবেন। আর একটু ছোলা ভিজিয়ে রেখে যদি আলু সেদ্ধটার সঙ্গে মিক্স করে নেন আরও ভালো হয়। তো পুরো জিনিসটা হয়ে গেলে, মানে আলু মাখা, তেঁতুল জল আর ফুচকা সব হয়ে গেলে, তারপরে তো যেরমভাবে খায় ফুচকার মধ্যে আলু সেদ্ধ ঢোকাবেন আর জল দেবেন, দিয়ে খেয়ে নেবেন। বাড়িতে বানানো ফুচকা খুবই হেলদি, হাইজিনিক। আমরা যে রাস্তায় খাই ফুচকা, সত্যি ওরা মানে কিভাবে যে বানায়, আমরা তো চোখ বন্ধ করে খেয়ে নিই, অত চিন্তাই করি না, অত ভাবি না যে কিভাবে বানাচ্ছে ওরা। তো আমার কিন্তু ফুচকাটা খুব দারুণ হয়েছিল খেতে।